তাও আবার ব্লু কালার, সুন্দর লাগতেছে। এটা গরু, এটা খাসি, ও খাচ্ছে নান, ও খাচ্ছে পরোটা, খিচুড়ি। স্মাইল খেয়ে একটা স্মাইল করতে হয়, একটা স্মাইল করে দাও। হ্যাপি ভ্যালেন্টাইন। বান্ধবীদের সাথে বেবি না কাঁদো। আসলে কপালে তোমার যতটুকু থাকবে তুমি ততটুকুই পাবে, এর বেশি কিছুই পাবে না। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। বাবা জানো আজকে ভালোবাসা দিবস, জানো? বাবাকে তো বললাম না হ্যাপি ভ্যালেন্টাইন। বাবাকে বলো, একটা হাসি দিয়ে দাও বাবাকে, তাহলে হয়ে যাবে। দিতাছে এ দিচ্ছে, দেখ দিতাছে একা একা দেখি বুঝছো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আরে সবার মনে আজকে শুধু ভ্যালেন্টাইন আর ভ্যালেন্টাইন। আমি খাবো না এভাবে। এটা গরু, এটা খাসি, ও খাচ্ছে নান, ও খাচ্ছে পরোটা, খিচুড়ি। এই চাটা খেয়ে যদি আমি শান্তি পাই। আমাদের ব্রেকফাস্ট তো শেষ, তো আজানকে বলা হচ্ছিল সে চিকেন বল টল কিছু খাবে কিনা, কিন্তু না, সে পেস্ট্রি কেক খাবে। আনছে পেস্ট্রি কেক, খাও, রেইনবো খাও না। ওপেন করো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। দুষ্টু পাখি কি নিয়ে আসছো? এটা রেইনবো কি? এটাই হ্যাপি স্মাইল। স্মাইল খেয়ে একটা স্মাইল করতে হয়, একটা স্মাইল করে দাও। আচ্ছা খাও তুমি, আমি কেটে দিব। আজকে ভ্যালেন্টাইন, তো ওর বাবার জন্য আমি এনেছি ইয়োলো থেকে একটা টি শার্ট। এই কালারটা অ্যাজ ইউজুয়াল ও পরে না, বাট আমার মনে হলো যে না, কালারটা সুন্দর লাগবে। সবসময় অফ হোয়াইট, অ্যাশ কালার এগুলো ওর অনেক প্রিয়, বাট এটা আমি দিয়েছি। আই হোপ ওর পছন্দ হয়। সো এটা হচ্ছে তার জন্য ভ্যালেন্টাইন গিফট। সুন্দর হয়েছে। তাকাও এদিকে, আমার দিকে, সুন্দর লাগতেছে। ওকে, না এটা আমাদের ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস কোনটা বাবুরা? স্প্রাইট। হ্যাপি ভ্যালেন্টাইন। সকালে করেছি আমার হাবুর সাথে, এখন করছি আমার বান্ধবীদের সাথে। বেবি না কাঁদো, ও নাকি বেবি আমার। আজকে ফারু আমার বেবি। আজকে আপনার তামান্না ভাবিকে সুন্দর দেখাচ্ছে না? অনেক জোস লাগতেছে। জি না, আপনি সুন্দর হচ্ছেন। মীরা ভাবি যেটা বলছে একদম জেনুইন।
2-3 মাস এই যে নো স্পিন। আজকে শাড়ি পরবো যেহেতু সবাই শাড়ি পরবে নাকি? আর লিজা ভাবি না, গিফট আমার করছে আমাকে। মেয়েদের সাথে আমিও লিজা ভাবি গিফট করছে আমার। আর ভাবি ভ্যালেন্টাইন গিফট নিয়ে আসছে। দাও। হ্যাপি ভ্যালেন্টাইন, হ্যাপি ভ্যালেন্টাইন, হ্যাপি ভ্যালেন্টাইন। আরে লিজা ভাবি দিল, আমরা তো কিছু দিলাম না। আমি মাত্র গোসল করে বের হয়েছি আজান রেদওয়ানকে স্কুল থেকে নিয়ে এসে, আর ফোন আসছে। আমাদের বাবা বলতেছে একটা পার্সেল আসছে, তুমি রিসিভ করো। তো এই জন্য আমি ব্লগটা আবার শুরু করলাম যে কী পার্সেল তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো জানি নিশ্চয়ই আমার জন্য কিছু, নইলে কোনো দিনও এরকম ফোন আসে না যে একটা পার্সেল আসবে রিসিভ করো, দেন তোমাদের আমি দেখাই অবশ্যই। এখনই আমি পার্সেলটা নিব, আমাদের সাথেই থাকো। পার্সেল চলে আসছে। ইয়েস, পার্সেল। আচ্ছা, ডেলিভারি চার্জ। ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। টান টানা, গিফট চলে আসছে, গিফট চলে আসছে। এটা কি গিফট? এই যে আমি না অলরেডি শাড়ি বের করে রেখেছি যে ও আসবে আর আমি পরবো, বাট আমার এখনো পরা হয়নি। আর ওর গিফট চলে আসছে, আমি তো শিওর কোনো কিছু স্পেশাল। মাই গড, কি এটা? শাড়ি। মাই গড, শাড়ি, তাও আবার ব্লু কালার, বাট এটা তো জর্জেট টাইপের। ওকে, ইন্ডিয়া শাড়ি। ওয়াও, কালারটা কিন্তু অনেক জোস হয়েছে, এত ভালো লাগতেছে। ওয়াও, এইরকম সারপ্রাইজ আমার হাতে দিবে তা না, পার্সেল আসছে রিসিভ করো। ওয়াও, সো বিউটিফুল। অবশ্যই তোমরাও জানাবা যে আমার শাড়িটা কেমন হয়েছে। ওয়াও 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 ওয়াও, অনেক সুন্দর। তোমাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আসলে পুরো গিফটটা। রেদওয়ান দেখো বাবা কি আনছে। ওয়াও, কি সুন্দর শাড়ি! এটা তো আমি তোমাকে গিফট করছি। তুমি গিফট করছো? আব্বুকে বলছি আম্মুর জন্য একটা সুন্দর একটা শাড়ি আনতে, আব্বু নিয়ে আসছে। সত্যি? হ্যাঁ সত্যি? হ্যাঁ, ওয়াও বেবি, কেমন হয়েছে বলো? ব্লু কালার, অনেক সুন্দর। ওয়াও, দারুণ দারুণ দারুণ। আমার তো খুবই ভালো লেগেছে। এই যে ফোনও চলে আসছে। ও মাই গড, হ্যালো, এত বড় সারপ্রাইজ, আই ক্যান্ট বিলিভ। সিরিয়াসলি? তুমি কখন আসবে? অনেক সুন্দর হয়েছে, অনেক 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 সুন্দর হয়েছে। হ্যাঁ, আসো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর এইরকম করে গিফট, ও মাই গড, অনেক 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 সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আসো, ওকে ওকে ওকে। আজান, তুমি দেখেছ বাবা কি দিয়েছে? দেখেছ? হ্যাপি ভ্যালেন্টাইন বাবা। আসো, দেখো দেখো দেখো, এই যে দেখো, এত সুন্দর ব্লু কালার শাড়ি। আল্লাহ, আমার কিন্তু সত্যি এরকম শাড়ি নেই, আর ও এনেছে। এত সফট, এত সুন্দর, মাশাআল্লাহ। আমার হাজব্যান্ডের দেয়া শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে। আর কোইন্সিডেন্স দেখো, আমি ওকে টি শার্ট দিয়েছি নেভি ব্লু টাইপের, আর ও আমাকে, এটা কি ব্লু বলে, রয়্যাল ব্লু টাইপের মনে হয়।
আমার এত ভালো লাগছে। এই টাইপের আমার শাড়ি নেই, এরকম কালারের শাড়ি নেই আমার। তো আমরা এখন বাইরে যাব, আর আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর ভালোবাসার দিন না, আসলে দেখো ভালোবাসা দিবস, ভালোবাসার দিন এটা কোনো স্পেশাল কিছু না, তবে আছে না এই দিনটাতে ভালোবাসার মানুষটাকে একটু স্পেশাল ফিল করানো বা মানে ভালো লাগে। আর কিছু বলতে চাচ্ছি না, যদিও আসলে এগুলো করা উচিত না, সেলিব্রেট হ্যান ত্যান এগুলো কিছুই না। বাট ওই যে মানে আসলে আগে থেকে করা হয়তো যে মানে কিছু দেয়া নেওয়া স্বামী স্ত্রীর মধ্যে, আর এটা তো আমরা স্বামী স্ত্রীর মধ্যেই করছি, সো এটা হালাল, আমি মনে করি এটা পবিত্র। সো আর বেশি কিছু না বলি, আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখো এবং আমাদের সাথেই থাকো। আসলে কপালে তোমার যতটুকু থাকবে তুমি ততটুকুই পাবে, এর বেশি কিছুই পাবে না। এটা আসলে আল্লাহ সঠিক কথা বলেছে। ভাগ্যিস সকালে ওর সঙ্গে ব্রেকফাস্টে গিয়েছিলাম, নইলে তো আমার রাতের আছে না যে লং ড্রাইভ, কফি সব কিছু নষ্ট হয়ে যেত। আমার মনটা অনেক খারাপ, আমি হাসতেছি ঠিক আছে, বাট মনটা না অনেক বেশি খারাপ। আমি এখনও শাড়ি পরি নাই, রেডি হই নাই, কিচ্ছু হই নাই। আমি তোমাদের সঙ্গে কথা বলার পরে দেন আমি লাঞ্চ করছি, করার পরে হচ্ছে যে অপেক্ষা করছিলাম যে ও কখন আসবে, বাট আমাকে ফোন দিয়ে বলে কি যে এখন তো আসতে পারছি না, তোমার আমি একটু সাভারে গেলাম। তো সাভারে কেন? তো আমার একটা হিন্দু ফ্রেন্ড ইনভাইট করছে, এখনই আসতে বললো। আচ্ছা আজব কাহিনী, তো তো তুমি তো আমাকে আগে বললা না, বাট কেন গেলা? আজকে যেও না, কালকে যেও। তো না, না গেলে খারাপ দেখায়। আচ্ছা ঠিক আছে তুমি রেডি থেকো, আমি তাড়াতাড়ি চলে আসবো। বাট এখন রাত 8টা বাজে, এখনো আসার কোনো খবর নাই তার। তাহলে মনটা খারাপ হয় না? ভালোবাসার দিনে ভালোবাসা না কচু পাইলাম, ছাই পাইলাম, ভালোবাসাই পেলাম না। আসবে ঠিকই, রাত 9টা-10টায় আসবে, এসে বলবে যে আচ্ছা ঠিক আছে চলো চলো, সরি ভুল হয়ে গেছে। তখন কি আমি যাব? না, আমি যাবই না। আমার মনটা খারাপ করে আছি, আমি নিজের ক্ষতি করছি। 1 কাপ চাই আমি চিনি খাই না, সেখানে 1 কাপ চাই 3 চামচ চিনি খাচ্ছি, এটা কি আমার ক্ষতি না? বাট তোমরাই বলো এটা কি ঠিক হলো? একদমই ঠিক হলো না। আমি এখন এতটা আপসেট, শাড়িটা আমার ওই রকমই পরে আছে, আমি এখনো পরি নাই। আর এখন এই যে দেখো গাদা গাদা চা খাচ্ছি, এই যে দেখো, বিলিভ মি, দেখো। তো এটা কি আমার ক্ষতি হলো না? এটা কি আমার ভালো কিছু হলো? ও আসলে আমি যাব না, যাব না, যাব না। আমার দুঃখের কাহিনী শুনে হয়তো তোমাদের বোরিং লাগলো, যাই হোক কোনো কিছু করার নাই। আমার মনটা অনেক খারাপ, ভালোবাসার দিনে কোনো রকম কোনো ভালোবাসাই পেলাম না, এটা কি হলো?